একজন বান্দা প্রশ্ন করে, আল্লাহ আমার গুনাহ করতে খুব ইচ্ছা করতেছে। তখন আল্লাহ বলে, তোমার গুনাহ করতে ইচ্ছা করে? হ্যাঁ আল্লাহ, আমার গুনাহ করতে ইচ্ছা করে। মানে সে নিজে নিজে এই কথার জবাব দেয় ওই ব্যক্তি, আমার গুনাহ করতে অনেক ইচ্ছা করতেছে আল্লাহ। তো ওই সময়টা ছিল রমজান মাস। তো ওই ব্যক্তি যে গুনাহ করতে চাচ্ছে, উনি আসলে সারা জীবনে কোনো দিন একটা ভালো কাজ করে নাই। ভালো কাজ না করার কারণে সে গুনাহ করার জন্য সে হন্য হয়ে পড়ছে, সে গুনাহ করবে। তখন আল্লাহ বলেন যে শয়তানকে আমি এমনভাবে শিকল দিয়ে বেঁধে রাখি যেন একটু সুযোগ পেয়ে আমার শেষ উম্মত, আমার শেষ নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত যে না হলে এই পৃথিবীর কুল কায়নাতি সৃষ্টি হতো না, সেই নবীর উম্মত হিসাবে আমি যাদেরকে সৃষ্টি করে পাঠালাম এই দুনিয়াতে, তাদের ধারায় যেহেতু অনেক গুনাহ হয়ে গেছে, তাহলে আমি আল্লাহ শুধু একটু আড়ে আড়ে থাকি যে কোনো একটা উসিলায় যেন তার জিন্দিগির গুনাহগুলো আমি ক্ষমা করে দিতে পারি। তখন আল্লাহ বলে, আমি শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখি একটা মাস। তুমি এই একটা মাস আমার কাছে ক্ষমা চাইতে পারলা না, আমার কাছে তোমার গুনাহটা মাফ করে নিতে পারলা না। 40 বছর 50 বছর দুনিয়াতে থাইকে আসলা, তো কি করলা বলো? আমি তো আরে আরেই ছিলাম যে তুমি একটা দিন অন্তত পক্ষে একটা রোজা রাখো, একটা দিন একটা রোজা রাখো। একটা রোজার উছিলা এমন আছে, আমি তোমার জিন্দিগির গুনাহগুলো সব মাফ করে দিতাম। আমি তোমাদের 50 বছর হায়াত দিছি, অনেক সুযোগ দিছি। তোমার কাছে কি কোনো ওহী আসে নাই? তোমার কাছে কি কোনো কিতাব আসে নাই? তোমার কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? কেউ কি তোমাকে শিক্ষা দান দেন নাই? তাহলে আমি শুধু একটু সুযোগের আশায় রয়েছি যে আমার বান্দা গুনাহ করেছে, আমার শেষ নবীর উম্মত গুনাহ করেছে, আমি যেন তাকে ক্ষমা করে দিতে পারি। একটা সুযোগ আমি খুঁজি, খালি একটা সুযোগ খুঁজি যে তাকে আমি ক্ষমা করে দিব। তাহলে তুমি 60 বছর 70 বছর দুনিয়ার জমিনে বিরাজ করে আসলা, একটা রোজাও রাখলা না, আর আমার থেকে ক্ষমাও নিয়ে পৃথিবী ত্যাগ করতে পারলা না। এখন তুমি বলো আমি কি করতে পারি? তুমি বলো, আমি তো তোমাকেই সৃষ্টি করছি, কি করতে পারি তুমি বলো? এখন আমার করুণা যদি হয় তাহলে আমি তোমাকে জান্নাত দিব, আর যদি করুণা না হয় তাহলে তোমাকে আমি জাহান্নাম দিব। কারণ তুমি সারা জীবন জাহান্নামের কাজই করে দুনিয়া থেকে এসেছো। এখন তুমি বলো আমি কি করতে পারি? এতটুকু সময় থাকার পরও আমি তোমাকে সুযোগ দিছি যে আমার বান্দা একটা দিন রোজা রেখে খালি 2টা হাত উঠাবে। তোমার 2টা হাত উঠানোর দরকার ছিল না, তুমি শুধু মুখ দিয়ে একবার বলতা যে আল্লাহ জীবনে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি অনেক গুনাহগার ব্যক্তি, আল্লাহ সারা জাহানে আমি তোমার মতো আমি এত গুনাহ করছি, সারা জাহানে এরকম গুনাহগার বান্দা বান্দি এই দুনিয়াতে নাই। আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, আমার গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি একবার এরকম একটু আহাজারি করতা আর 2টা চোখের পানি ফলাইতা, আজকে সেই চোখের পানি তোমার আগুন নিভিয়ে দিত, আর সেই চোখের পানিই তোমাকে জান্নাতে নিয়ে যেত। তুমি চেষ্টা করো নাই, তাই তুমি কিছুই করতে পারলা না। আমার শেষ নবী, আমার পেয়ারা নবী, আমার বন্ধুর উম্মত তুমি, যে না হলে দুনিয়ার কুল কায়নাতি সৃষ্টি হতো না, তুমি সেই শেষ নবীর উম্মত। এখন যদি আমি তোমাকে জান্নাত দেই সেটা আমার করুণায় দিব, এছাড়া তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না। তখন আল্লাহ এই কথাটাই বলে। এই জন্য আল্লাহ শুধু সুযোগ খুঁজে যে আমার বান্দা আমার কাছে একটা কিছুর উসিলায় আমার কাছে ক্ষমা চাক, আমি তার সারা জীবনের গুনাহ মাফ করে দিব। চলো না আজকে সবাই আমরা একটা মুনাজাত করি আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা ও প্রার্থনা চাই। হে আল্লাহ, রমজান মাস আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও। আমরা তোমার শেষ নবীর উম্মত, তোমার পছন্দের নবী, তোমার বন্ধু, যে বন্ধু নাকি সে কোরআন শরীফও আমি শুনছি, বা জানা অজানা হয়তো আমার ভুলও হতে পারে, গুনাহ ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। তবে আমি যতটুকু জানছি আমার এতটুকু বয়সে, যে তোমার শেষ নবী না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না,
তো আমি তোমার সেই শেষ নবীর উম্মত, তোমার সেই বন্ধুর উম্মত হিসাবে আল্লাহ রমজান মাস রোজা রেখে তোমার কাছে আমরা সবাই একটা ফরিয়াদ করি, মাবুদ এই রমজান মাসে যত মানুষ গুনাহ করেছে বা রোজা রেখেছে, গরিব দুঃখী মানুষকে সেবা করে, দান সদকা করে, এই পৃথিবীতে যত মানুষ আছে তুমি সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখে সবাইকে ক্ষমা করে দাও মাবুদ। আমরা সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয় আর সঠিক রাস্তা নেয় আর সঠিক হেদায়েত দান করে। আল্লাহুম্মা আমিন। তুমি কবুল করে নিও মাবুদ। রোজা মুখে কথাটা বললাম, সবাইকে হেদায়েত দান করো আর সঠিক রাস্তা দেখাও। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।